এই জিনিসটা এটা কি জিনিস বলেন, কিভাবে প্রমাণ করবেন বলেন? যারা লাগেজ আসছে তাদের থেকে নিচ্ছেন, কম দামে নিচ্ছেন। 31/3/2024 সালে এটা ছাড়পত্র। এই পণ্যটা আসলে সরকারের বাধ্যতামূলক পণ্য, বিএসটি লাইসেন্স নিতে হবে বা ছাড়পত্র নিতে হবে। এটা আসবে তোমার চ্যানেলে আসবে। এটা যখন যে বন্দর দিয়ে আসবে বা পোর্ট দিয়ে আসবে, ওখান থেকে বিএসটি টেস্ট হবে। টেস্টে যদি স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিক থাকে তখন একটা ছাড়পত্র দেবো, তারপরে মার্কেট আসবে। তাছাড়া আসতে পারবে না। এটা হয়তো লাগেজ আসছে, বন্য কোনোভাবে আসছে না, এটা ইম্পোর্টে আসছে। ইম্পোর্ট আসছে। তো ইম্পোর্টের নাম কই? ইম্পোর্টের নাম যখন স্যার এই যে ইম্পোর্টারের নাম থাকবে। আপনি আমাকে যে জিনিসটা প্রশ্ন করছেন স্যার, হ্যাঁ, যখন এই প্রোডাক্টটা আপনার পোর্টে আনা হয় তখন এই প্রোডাক্টগুলো আপনারা যদি ইম্পোর্টারদেরকে স্টিকার ছাড়া ব্যতীত যদি না, এগুলো তো বলা আছে, এগুলো না ঢুকতে দিতেন তাহলে তো আমাদের এখানে আসতো না স্যার। না, আমরা তো বলবো আপনারা তাদের সহযোগিতা করতেছেন, যারা এগুলা সরকার মানে বৈধ চ্যানেলে আসতেছেন, আপনারা বিক্রি করে তাদের সহযোগিতা করতেছেন। করা যাবে না। আমি তো স্যার এটা পাওয়া গেছে, আপনার কাছে ডাটা কে নেবে? এখন মার্কেটে আসতেছে বিধায় তো আমরা এগুলি না, এটা নিয়ে যাবেন। আমরা তো এগুলো প্রচারণা করতেছি আপনাদের মার্কেটে। আমরা আরো একাধিকবার আসছি, মার্কেটের মালিক সমিতি সভাপতি বা দায়িত্বশীল লোকজন আমাদের মুসলেখা দিচ্ছে, বলছে যে এটা আগামী 30 দিনের মধ্যে ঠিক করবো। করেন না আপনারা, সবই একই অবস্থা। এগুলো আসলে হচ্ছে কি, এগুলো টেস্ট হচ্ছে না। টেস্ট হলে স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা এটা আমরা জানতে পারতাম, যারা কাস্টমার তারা নিতে পারতো ওইভাবে। এটা আপনারা করতেছেন না। সরকারের প্রপার ওয়েতে আসতেছে না, সরকার ভ্যাট ট্যাক্স কিছু পাচ্ছে না, অবৈধ মানে লাগে চলে আসতেছে, মার্কেটে বিক্রি করতেছেন। তাহলে যারা ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করতেছে তাহলে তারা কি ভুল করতেছে? স্যার আমরা তো ভ্যাট ট্যাক্স দিই আমরা। না, এটা তো সরকারের একটা ডিউটি ফেস। এগুলোর লোকজন তো দিয়ে আনতেছে, তারা তো ভুল করতেছে না। তা আপনার এটার অবৈধ পণ্যই বলবো। আসলো কিভাবে ইম্পোর্টেড যদি হয়ে আসে, তাহলে তো আপনার যে প্রপার ডকুমেন্ট থাকবে, ওই যে কিভাবে ইম্পোর্টেড বাই সেগুলো লেখা থাকবে। এগুলো আসছে কিভাবে বলেন তো একটু আমাদেরকে শেয়ার করেন। স্যার যারা ইম্পোর্ট করছে তাদের থেকে আমাদের এই দেখেন, এই যে আছে ইম্পোর্টেড বাই 3N কর্পোরেশন, যে ইম্পোর্ট করছে বলা 20টা লোক আছে। এখন আমি আপনার কত চাপ দিচ্ছি না যে আমি এটা ছাড়পত্রটা না চাইলাম, যে আমি এটা ছাড়পত্র চাইতে পারি, এটাকে আসল না নকল স্টিকার এটা প্রমাণ করতে পারি, কিন্তু আপনাদের নাই। এটা তো আবার আর কিছুটা আছে। গাইডলাইন দেওয়ার জন্য আমরা আসিনি ভাই। আমরা অনিয়ম পাইলে আমরা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। ওটা একাধিকবার আসছি, আপনার কথা শুনেন না। সারা দেশে গাইডলাইন দিয়ে পারবো আমরা? একাধিকবার আসছে এখানে। এগুলো বহুত করা হয়েছে, এগুলো করা হয়েছে, এগুলো আপনারা সহযোগিতা করতেছেন। অবৈধ মাল যার কাছে পাওয়া যাবে সে দোষী। এখন আপনার কাছে পাওয়া গেছে, আপনি দোষী। আপনার ইম্পোর্টারের কাছ থেকে বুঝে নেবেন যে আপনি আপনার জন্য কেন আমি দায় নিব বা কিছু। এটা ক্রিম আছে, কিছু ক্রিম বের করব, আপনার কাছে এসে পেয়েছে, বুঝছেন? আর এটা হচ্ছে গিয়ে কথা হচ্ছে গিয়ে প্রপার ওয়েতে আসতেছে না, এবং আপনারা এগুলো প্যাট্রোনাইজ করতেছেন। আপনারা যদি না নিতেন তাহলে তো তারা এভাবে আনতো না। আপনারা যদি প্রপার ওয়েতে যেগুলো দেশে ঢুকে সেগুলো নিতেন তাহলে কি এত বড় হয়? এখন আমরা তো স্যার জানি এই জিনিসটা এটা কি জিনিস বলেন? কোনো নাম নাই, কিছু নাই। আপনি একা একা বুঝলে হবে না, কিন্তু নাম দেওয়া থাকবে, স্টিকার লেখা থাকবে, ইংলিশ লেখা থাকবে। যে দিবে না ভাবেন তার মধ্যে সামথিং রং, সে দিবে না, তারা নেবেন না। বাধ্যতামূলক পণ্য তালিকাটা কালেক্ট করবেন। ওই তালিকায় যেসব পণ্য আছে সেগুলো আপনারা যদি এখন এগুলোকে আদৌ ইম্পোর্টেড নাকি না, ধরেন ইম্পোর্টেড ওই যে মোড়কের মধ্যে দেশি মাল ঢুকছে, বোঝার কোনো উপায় আছে কোনো? আপনি কিভাবে প্রমাণ করবেন বলেন? এটা যদি ইম্পোর্টার নাম লেখা থাকতো, তার ছাড়পত্র থাকতো, বুঝতাম যেগুলো ঠিক আছে। কিছুই তো না এগুলো। মানে মোড়কের মধ্যে, মোড়ক তো ইম্পোর্টে শুধুমাত্র মোড়ক আছে, এগুলো আপনি জানি তো। মোড়কের মধ্যে অন্য প্রোডাক্ট ঢুকে যাচ্ছে, তো এগুলো সহযোগিতা আপনারা করতেছেন। আমরা স্যার জেনে শুনে এরকম সহযোগিতা আপনার টোটালি তো এগুলো তো এখানে তো আপনার ইম্পোর্টেড কোনো ডকুমেন্ট নেই, পণ্যই নাই কোনো। ইম্পোর্টার নাম লেখা, নাম ঠিকানা লেখা। আমাদের কাছে স্যার ইনভয়েস আছে। ইনভয়েস তো আছে, তো ইনভয়েস লাভ কি? তাদের কথা বলেন, তাদের ইম্পোর্টার নেন, কাগজপত্র নেন, কি আছে তার ডকুমেন্ট আছে সব আছে। ইম্পোর্টার যে কোনো একটা ধরেন, এইটাই ধরেন জনসন, এটা যেহেতু একটা বেবি শ্যাম্পু, এটা সেনসিটিভ একটা প্রোডাক্ট, আপনি এইটারই করেন, ছাড়পত্র প্রমাণ করেন। আমরা দেখি তাহলে। ফোন দেন ইম্পোর্টার কি, আপনার ইম্পোর্টারকে ফোন দেন। ক্রিম কিছু ক্রিম বের করুন, একটা দুটো প্রোডাক্ট দেখান। এটা তো ইয়ার ক্রিম সিম্পলগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা ছাড়পত্র নাই। এগুলা কিছু আছে ছাড়পত্র নাই, কিছু আছে লাগেজ আসে। আপনার সেগুলো যারা লাগেজ আসছে তাদের থেকে নিচ্ছেন, কম দামে নিচ্ছেন, দিলে লাভ বেশি। হ্যাঁ, এই সাথে আপনারা জড়িত এগুলোর সাথে। আমরা ম্যাম যেটা বলছেন আমরা কালেকশন করার চেষ্টা করতেছি, হ্যাঁ আমরা কালেকশন করার চেষ্টা করতেছি না যে একেবারে তা না।
এই যে ধরুন এই যে সিম্পলের এটা এই যে সাপোর্ট নেন এই যে বিএসটি, হ্যাঁ দেখেন তো হ্যাঁ, সিম্পলের সাপোর্টার আমি তো বললাম আপনার দেখার আগে, কিন্তু যে সাপোর্টার নেয় তার ইম্পোর্টার নাম লেখে এখানে, এখন আর যে সাপোর্টার নেয় না সে নাম লেখে না, সে চুরি করে বিক্রি করে আপনাদের কাছে কম দামে, সরকার টাকা পয়সা পায় না, এবং আপনারা ওইটা আবার মার্কেটে বেশি লাভের আশায় ওগুলো বিক্রি করেন। আমরাও চেষ্টা করতেছি মানে কিভাবে চেষ্টা করলেন? আপনি সাপোর্টার যারা নিচ্ছে তাদের একটা নাম দেখান, ইম্পোর্টার নাম লেখা আছে। কি একজনে দেখা গেছে যে মার্কেটিং জাতের যে ম্যানুফ্যাকচারিং বা স্টিকারটা এটা তৈরি করে না তৈরি করে মার্কেটে ছেড়ে দেয়। এখন একটা আছে যে সারা বাংলাদেশে প্রপার ওয়েতে আপনি মার্কেটিং আপনারা করতেছেন, নিবেন না সেই প্রপার ওয়েতে যারা মার্কেটিংটা করতেছে তারা দেখা গেছে যে ম্যাডাম সবকিছু ডকুমেন্টস বা আপনাদের যে রিকোয়ারমেন্ট থাকে ওইটা অনুযায়ী মার্কেটিংটা করে। এখন যারা ছোট ছোট ইম্পোর্টার তারা এই প্রপার ওয়েতে এই ডকুমেন্টসগুলো মার্কেটিং কিন্তু ঝামেলাটা করে না। হচ্ছে কি আপনার যদি এরকম সিল না থাকে, হ্যাঁ ধরেন এই যে জনসন যে বেবি আপনাদের শ্যাম্পুটা, এখানে কিন্তু সুন্দর করে স্টিকার দেয়া আছে। এখানে কিছু লেখা নাই। এটার প্রোডাকশন রেট কোথায় দেখান তো আমাকে একটু। তারপর এটা দেখুন। আপনার বেস নাম্বারে থাকে। কোথায় দেখেন, আমার দেখেন, তারপর আপনার সাথে কথা বলতেছি, দেখেন এই যে কত নাম্বারে আপনি বলেন, ডেটটা বলেন আমাকে। ডেট না, এটা হচ্ছে বেস নাম্বার থাকে, বেস নাম্বারে নাকি অনলাইনে দিলে পাওয়া যায়। মানুষ এত কষ্ট করে কেন দেবে? আপনি একটা ছাড়পত্র বের করছেন, এটা হচ্ছে 31/3/2024 সালে একটা ছাড়পত্র, এই জিনিসটার আরো 2 বছর আগে ছাড়পত্র, এটা মানে কি, এটা কি আরো 2 বছর আগে প্রোডাকশন হয়েছে? এটা আমার কথা জবাব দেন। কিছু না, এটা স্যার একটা ছাড়পত্র দেখা যাচ্ছে 2024 সালের, আর যতবার আসবে ততবারই তারা ছাড়পত্র নিয়ে তারা ব্যবসা করবে, করবে, স্টিকার লাগাই দেবে এখানে। 24 সালের ছাড়পত্র দেখে এখনকার এই প্রোডাক্ট বিক্রি করা যাবে? এটা ওই যে আমরা আপডেটগুলো আস্তে আস্তে কালেকশন করতে আস্তে আস্তে কালেকশন করা যাবে না। এখানে আপনার যেগুলো বিএসটের ছাড়পত্র বা বিএসটের স্টিকার দেওয়া নাই, ইম্পোর্টারের নাম ঠিকানা দেওয়া নাই, যেগুলো বাধ্যতামূলক পণ্য বিএসটের, ওগুলো বিএসটের লোগো ছাড়া বা ইম্পোর্টার নাম ছাড়া বিক্রি করা যাবে না। যে বিক্রি করবে সেই দায়ী থাকবে। এখন আপনার কাছে আসছি আমরা, আপনি দায়ী এর জন্য, কোনো প্রোডাক্টে আপনার কোনো নাই, অবৈধ বিক্রিতে আপনি সহযোগিতা করতেছেন। স্যার যে আছে কোনোগুলোর মধ্যে নাই স্যার। যেটাই আছে স্যার সেটা ঠিকই স্যার স্টিকার আছে। ওই যে আছে দেখেন, আসলে যে যারা প্রপারলি আপনার তো প্রপারলি তাদের থেকে নেবেন, আমরা অন্যগুলোর বেশি লাভের আশায় যে এগুলো নেবেন, বেশি লাভ থাকবে। এখন অবস্থা কি হবে? এখন আস্তে আস্তে তো হুট করে চাইলে তো আপনি যেটা বলছেন না স্যার, ব্যবসায়ী তো অনেক। এখন আস্তে আস্তে যদি সবাই একটা সিস্টেমে লোকজন করতেছে তো হুট করে, আপনি তো এখানে আছেন, নেচে আরো 50 কোন জায়গায় নিয়ে লোকজন আছে এবং সব ডকুমেন্ট আছে, যান আপনি স্বপ্ন যান আগে যান দেখেন। এই যে ধরেন এই যে আপনার এই যে ফিয়ামা, হ্যাঁ এটা কিন্তু ওই যে নাই, স্টিকার নাই, কিন্তু কি হয়েছে এটা আমরা চকবাজারে অনেক এরকম তৈরি করতে দেখেছি নকল। স্টিকার না থাকলে কি হয়, সন্দেহ থাকে যে আদৌ এটা নকল প্রোডাক্ট না আসল প্রোডাক্ট। ঠিক আছে, চকবাজারে এরকম সুন্দর প্যাকেজিং করে অনেক সুন্দর সুন্দর করে প্রোডাক্ট তৈরি করে। নিভিয়ার অনেকগুলো প্রোডাক্ট আমরা পুরাই দিয়ে আসছি, মানে একদম হুবহু এরকম করে প্যাকেজিং করতেছে। তা আপনার যদি এখানে স্টিকার দেওয়া থাকতো তাহলে আমরা কি বুঝতাম এটা অরিজিনাল, এটা ইম্পোর্টেড, বাইরে থেকে আসতেছে, অরিজিন যেখানে সেখান থেকে আসতেছে। কিন্তু যখনই কোনো কিছু না থাকবে তখন এটা চকবাজারের প্রোডাক্ট না আদৌ আপনার লাগেজ প্রোডাক্ট না বাইরে থেকে আসছে, এটা তো নিশ্চিত হতে পারবো না। আর আপনার প্রাইস তো আপনারা কম রাখছেন না, আপনারা তো যেটা ইম্পোর্টেড হলে যেরকম প্রাইস হওয়ার কথা সেটাই রাখতেছেন, তাহলে আলটিমেটলি আমার পাবলিক প্রতারিত হচ্ছে না। বুঝছেন আমি কি বলতে চাইছি? এখন ম্যাডাম নেক্সট আমরা ইনশাআল্লাহ আপনি যে গাইডলাইনটা দিয়েছেন আমরা নেক্সট সুযোগ নাই, গাইডলাইনে কোনো সুযোগ নেই। প্রসিকিউশন না, এগুলো যে অপরাধ হচ্ছে আপনি স্বীকার করেন কিনা? এটা স্যার আমি তো আর এককভাবে এটার সাথে আপনারটাই আপনি বলেন স্বীকার করেন কিনা। এখন যেহেতু আমাদের জানা নাই সেদিক থেকে বলতে পারেন আমার ভুল হয়েছে, আমি সরি। এখন আমাকে গাইডলাইন দিয়ে গেলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা ওই গাইডলাইনে ঠিক আছে, পার্সোনাল কাজ ইউজ করতে হবে, কিন্তু পাবলিকের জন্য বিক্রি করলে আপনি যে ইম্পোর্ট করবে তাকেই টেস্ট করতে হবে, টেস্ট করে সাপোর্ট নিতে হবে। আমরা তো টেস্ট যখন করবো তার এলসি ডকুমেন্টস লাগবে, বিল অফ এন্ট্রি লাগবে, আইআরসি লাগবে, এগুলো আপনি কই পাবেন? এগুলো তো যে ইম্পোর্ট করছে শুধুমাত্র তার কাছে থাকবে। এগুলো আপনারা নিয়ে না, আপনি নিজেদের সচেতন হন, আর 5 জনকে যেগুলো কম দামে এটা নিলে তার আপনার লাভ বেশি। যে ইম্পোর্ট করতেছে বিষয়টা এরকম না যে এই প্রোডাক্ট সেন্টারটা যে আপনার বিএসটি লাইসেন্স বা ছাড়পত্র আছে, এটা এরকম নাই। তারাও কিন্তু ছাড়পত্রও নিচ্ছে তারা বিএসটি থেকে। তা আপনি যেটা ছাড়পত্র নিচ্ছেন না সেটা কেন নিচ্ছেন? সেটা আপনার লাভ বেশির আশায় আপনি নিচ্ছেন, এটা করেন না আপনি। এবার এরকম না যে এটা নাই, এই জন্য মার্কেটে খুব ক্রাইসিস আর ছাড়পত্রগুলো নাই এগুলো চালাতে হবে, এরকম না বিষয়। আপনারা যারা ছাড়পত্র আছে তাদেরগুলো নেন, তারা তো সরকার ভ্যাট ট্যাক্স দিচ্ছে, ডিউটি ফি দিচ্ছে। যেটা আমি করতেছি আপনার সাথে, ততক্ষণ আমরা দীর্ঘ সময় কথা বললাম। এখানে হচ্ছে আপনার যে প্রতিষ্ঠানে আসছি, আপনি হোলসেলের করেন, আপনাদের পর্যায়ে থেকে যদি সচেতন হন তারা আলটিমেটলি কী হবে, পাবলিকের কাছে ভালো প্রোডাক্ট যাবে যেটা ইম্পোর্টেড। এখন কথা হচ্ছে যখন আপনার কোনো প্রোডাক্টে
ওই যে আমদানিকারকের সিল না থাকবে, তার মানে কি আমরা কিন্তু এটা আদৌ ইম্পোর্টেড নাকি আমার এই চকবাজার মেড এটা কিন্তু বলা যাচ্ছে না। এই ইমামির হিউজ আমি দেখে আসছি, ঠিক আছে, আমরা সেগুলো সিজ করেছি, আপনার সাথে জরিমানা যে একমত, করেছি, হ্যাঁ। আমরা সিলগালা করেছি, সব কিছু করেছি। নিভিয়ারও বিশাল একটা লট আমরা পুরাই দিয়ে আসছি, ঠিক আছে। তারপরে যে ফিয়ামা বললাম, এগুলা কিন্তু সব কিছুই নকল হয়, প্রতিটা প্রোডাক্টই নকল করা যায়। এখন এইটার অথেন্টিকেশন কখন পাবো আমরা? যখন আমরা ছাড়পত্রটা দেখতে পারবো না এইটা আপনার ওই লটে এটা আমার ইম্পোর্টেড হয়ে আমার বাংলাদেশে ঢুকেছে, ছাড়পত্রটা দেখলে আমরা বুঝতে পারতাম। তার মানে আপনার এটা নকল প্রোডাক্ট না, আপনার অরিজিনাল প্রোডাক্টটা রেখেছেন। এখন এই কাগজগুলো তো এখন রাখতে ম্যাম হবে। আমি একটু জানার জন্য হ্যাঁ। বলতেছি, আমাদের কি মূলত কি ছাড়পত্র দরকার না আমাদের স্টিকার দরকার স্যার? ছাড়পত্র, স্টিকার document থাকবে হচ্ছে এবং ছাড়পত্র প্রয়োজনে রাখবেন, আমরা চাইলে দিতে হবে, অথবা যদি সব তাইলে ছাড়পত্র আমি নাও যখন থাকে আমার ইম্পোর্টারের সাথে বলবো, আমি আজকের পরে কিন্তু বসা শুরু করবো, তখন হ্যাঁ। আমি মূলত ছাড়পত্রটাই নেওয়া জরুরি, এই তো? হ্যাঁ হ্যাঁ ছাড়পত্র এবং কিন্তু স্টিকার থাকতে হবে, যে ক্লায়েন্ট যখন কিনবে সে তো আপনার ছাড়পত্র দেখে কিনবে না, সেজন্য স্টিকার দেখতে পারে যে কে ইম্পোর্ট করলো, দেখতে পারে কোনো মূল্য থাকবে, এলসি নাম্বার থাকবে, বিলের নাম্বার থাকবে। এটার মধ্যে যেরকম আছে না, এটা থাকবে, এটা থাকলেই হবে না, এগুলো নকল করা যায়, ঠিক না? একটা স্টিকার যে কোনো ইয়াতে সে লাগাই দিল, জি ম্যাম, বাট আমি এটার বুঝতে ডকুমেন্টসটা পাবো কি করে? ছাড়পত্রটা দেখে আমি বুঝবো যে আসলেই এটা অরিজিনাল, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে এই যে আমরা জিনিস দিচ্ছেন, কি আপনি বললেন কি নাম এটা? আনোয়ার ইয়ার সিরাম আর কি। হেয়ার সিরাম। আপনি বুঝতেছেন, এখানে কিন্তু কেউ বুঝবেন এটা না, এটার নাম হেয়ার সিরাম। এটার মূল্য কত, প্রোডাকশন ডেট কত, কিছুই কিন্তু না, এটা একমাত্র আপনি জানতেছেন, এটা আপনি একা জানলে হবে না, এটা সবার জানতে হবে। এখানে দৃশ্যমান জায়গায় ইম্পোর্টার নাম ঠিকানা সব থাকবে, মূল্য থাকবে, ঠিক আছে, থাকবে, হ্যাঁ ডেট থাকবে এগুলো। এক্সপায়ারি ডেট কবে, এগুলো না হলে এগুলো খুব সেনসিটিভ প্রোডাক্ট, কসমেটিক্স অনেক সেনসিটিভ প্রোডাক্ট। তো আপনাকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করছি, আপনি 1 লক্ষ টাকা এখন জরিমানা দিবেন, আর হচ্ছে গিয়ে পরবর্তীতে এই কাগজগুলো সব ওকে করে ফেলবেন। টাকা তো আমাদের মধ্যে আমার ক্যাশ না, আপনাকে দিতে হবে, জোগাড় করে এখন যেভাবে হোক। এটাকে আমি চেক দিয়ে দিব না, আমি উঠে নেব? না, ক্যাশে দিতে হবে। ক্যাশ এনে দিলে আমাকে একটু সময় দিতে হবে, আমি ব্যাংকের থেকে আমি নিচ্ছি। একজনকে পাঠান আপনি। আপনি আর যেতে শোনেন, এটা হলো কোর্ট, আপনি আর যেতে পারবেন না, আপনি লোক পাঠানো, অসুবিধা নেই, দ্রুত শেষ করেন। জয়টি দিয়ে